পবিত্র আধ্যাত্ম চেতনা এবং ঐতিহ্যের গৌরবে সমৃদ্ধ পূর্ণ এই ভারত ভূমি বহু যুগে যুগে সত্য সনাতন বহু সাধু ঋষিমুনিদের পদধূলিতে ধন্য। পরম্পরার কালের ধারায় প্রবাহমান হয়ে আজও ভারত ভূখণ্ডের কোনায় কোনায় অবস্থিত আধ্যাত্মিক চেতনায় বলীয়ান ও সাধন সম্পদে সমৃদ্ধ মঠ, মিশন ও আশ্রমগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। সেই আশ্রমগুলির মধ্যে অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম অন্যতম। মহা জাঁকজমক সমারোহ ও উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল এই আশ্রমের 19তম বাৎসরিক অনুষ্ঠান, যেখানে দূর দূরান্ত থেকে সাধু সন্ত এবং ভক্তরা এসে যোগদান করেন। 17 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, স্বামী উদয়ানন্দ পর্বতজি মহারাজ, ব্রহ্মমানন্দ সরস্বতীজি মহারাজ, বাসুদেব মহারাজজি, স্বামী দেবেশানন্দ মহারাজ। একই সঙ্গে উপস্থিত ছিলেন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন জায়গা থেকে আগত বহু সাধু সন্তরাও। সেখান থেকে চলে আসছেন দিদি ভাই খবর নিয়ে কিরম অবস্থা, এবং আসছেন কন্টিনিউ ফোনে যোগাযোগ করতে করতে আসছেন, কলকাতা থেকে নন্দকুমার কাঁথি ফোনে যোগাযোগ করতে করতে আসছেন। তাহলে বাঙালি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বাঙালি নেই, আমাদের গর্ব দিদি ভাই এসছেন। এই ক্ষেত্রে যাতে এই রামনগরটা যাতে চতুর্দিকে অযোধ্যার মতন ছড়িয়ে পড়ে না, আপনাদের সকলে আসতে পারে, এই হচ্ছে সেই হচ্ছে আমাদের সংকল্প করতে হবে যে বাংলার মানুষ বাংলায় জানুক, যে আমাদের নিউজ বাংলা চলে এসছে। আমরা নিশ্চয়ই টিভিতে দেখি, দিদিভাই সেইভাবেই ভালো করে পর্যালোচনা করে মহারাজের সঙ্গে আলোচনা করে নিয়ে কি ব্যাপার কি উদ্দেশ্য টোটাল ইতিহাস এ টু জেড টোটাল ইতিহাসটা তুলে ধরবেন ওনার মাধ্যমে। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। आप्यायन्तो ममाङ्गानि वाक्प्राणचक्षुः शत्रमत बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु। धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। शांति शांति शांति। अखंड श्री क्रियायोग साधन मंदिर सेवाश्रमेर व्यवस्थापनाय देवानंद शास्त्रीजीर एकांत परिचर्याय
এই মেদিনীপুরের সুদূর প্রান্তরে একটি স্বর্গোদ্যান তৈরি হয়েছে। সেখানে দেব শিশুরা সব এসে হাজির হচ্ছে। মনে হচ্ছে আমরা যেন সকলে প্রাচীন ভারতবর্ষের বেদস্তনিত ঋষিভূমিতে বসে রয়েছি। সেখান থেকে জীবনের দিশা নেবার চেষ্টা করছি। বিষ্ণু মহারাজ সকলে উপস্থিত থেকে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সবাই একটু সাধু সঙ্গের যে আনন্দের ফল তাতে ঘুম প্রচুর হয়। হ্যাঁ, এখন বরঞ্চ একটা কাজ করো, কাল ভৈরব স্তোত্র শিপ্রা আদর যে তাকে শিখিয়েছিলাম সে সেইটা পাঠ করে শোনা। তারপরে আর যারা ভেতরে শুয়ে আছি সবাইকে ডাকো, সবাই উঠে আসুক, দিলে আমরা কিছু কথা বলবো। ডুব 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 রূপ সাগরে আমার তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার। এখানে যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান তো সব শান্তিমঙ্গল অনুষ্ঠান। তো এখানে মহান ব্যক্তিরা বসিয়েছেন, ওনাদের কাছ থেকে কিছু বক্তব্য শোনা হচ্ছে। সেই বক্তব্যে আমরাও সেই শুনছি। অনুষ্ঠান পরিপ্রেক্ষিতে আমরা সবাই আনন্দ হয়েই আছি, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমি গোবিন্দ দাস বনগাঁ থেকে এসেছি। এখানে এসে খুব আনন্দ পেলাম। খুব সুন্দর ব্যবস্থা আছে, খুব সাধু সন্তদের খুব সম্মান করেছে। হ্যাঁ, আমাদেরকে এই যে এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের যে এগুলো সেগুলো সবসময় কাছে পাওয়ার জন্য আমরা এতে খুব আনন্দ পেয়েছি। বোমেশ্বর ভারতী চৈতপাড়া বোমা আশ্রম, বনগাঁ থানা, উত্তর 24 পরগনা। এই সনাতন ধর্ম দেবানন্দ মহারাজ আজ ওনার যে আশ্রমে ক্রিয়াযোগে আশ্রমে আজ এখানে যারা যারা মহামণ্ডলেশ্বর এবং সদানন্দ মহারাজ অনেক অনেক মহারাজরা যারা এসছেন সাধুসন্ত সবার নামও জানা নেই। আজ বিশ্বের কল্যাণের জন্য জগতের মঙ্গলের জন্য যে দেবানন্দ মহারাজ আমাদের সবাইকে আহ্বান করেছে বিশ্বের কল্যাণের জন্য জগতের মঙ্গলের জন্য বর্তমান যে দিনের পরিস্থিতি সাধু সন্ন্যাসী যদি আবার সেই যদি আবার তারা জেগে না ওঠে তাইলে সনাতন ধর্ম বাঁচবে না এবং জগতের কল্যাণও হবে না। এই পৌরাণিক ধর্ম অনাদিকাল ধরে বয়ে আসছে এবং বিশ্বের কল্যাণের জন্য এই সাধু সন্ত ভারতবর্ষ হচ্ছে ধর্ম সংরক্ষিত ধর্ম। এখানে তাই সাধু সন্ন্যাসী হয়ে তারা ধর্মকে রক্ষা করছে। তাদের কাছে উঁচু নিচু নেই, গরিব বড়লোক নেই, যেখানে আহ্বান করে সেখানেই তারা চলে যায়। भारत माता जय होक, मंगल होक। हम कहेंगे ज़रूर, क्योंकि सबकी दिल में भाव और भक्ति विश्वास ये सब बराबर नहीं है। जिसको पसंद आता है हम भक्ति करेंगे। भगवान जी हैं, कृष्ण हैं, जगन्नाथ हैं, माँ अंबिका हैं, दुर्गे हैं, शिव जी हैं। भक्ति भाव होता है। कोई जुआ की दिल में, जो जुआ के दिल में भक्ति आ जाता है, जुआ या जिप्ती बोलो आप बोलिए, और सबकी दिल में ये आ जाता है भक्ति। जिसकी दिल में भक्ति आ जाता है यहाँ तो आ जाता है बाबा स्वामी जी का बुलाने पर। हम कहेंगे ज़रूर, और भाव भक्ति होना चाहिए सबकी शरीर में और दिल में। जी मैं तो बार बार तारीफ़ करूँगा स्वामी जी का, बार बार तारीफ़ करूँगा, क्योंकि इतना जो माहौल भक्ति का जो माहौल बहुत बढ़िया लग रहा है जी। तारीफ़ करूँगा और क्या करूँगा। सचंदन पुष्पाणिर्वसाड उग्त्र्यंबक गजामहे सुगंधि पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुखी अवामृतात् ओं महारुद्राय नमः। এটা হচ্ছে পশ্চিমবাংলার লাস্ট বর্ডার আর কি। আমার নাম হচ্ছে ব্রহ্মচারী বিষ্ণু চৈতন্য, রামকৃষ্ণ মিশনে থাকি আমি কামারপুকুরে। যাই হোক, তো আধ্যাত্মিক চেতনা সম্পন্ন যোগাশ্রমের যিনি লাহাড়িবাবু, তিনি খুব সুন্দরভাবে
ইনার গুরুজি যিনি আছেন তিনি করেছেন। গীতাতেও তাই আছে, যদ যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবেতর জনাৎ যদ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা বলেন তাহা যদি আমরা অনুসরণ করে চলি তাহলে আমাদের সামনের দিকে বাধা বা বিপত্তি কিছু আসতে পারে না। এই মহারাজজি তাই করেছেন। এখানে লিঙ্গেশ্বর শিবের স্থাপনা করেছেন। এখানকার লোকেরা এসে এখানে শিবকে আরাধনা করবেন, শিবের পুজো করবেন। হ্যাঁ, এই উদ্দেশ্যে উনি করেছেন আর কি। এটাই খুব ভালো লাগছে আমার আর কি। স্বামীজি যেটা বলে গিয়েছিলেন আর কি যে ঘরে ঘরে মা লক্ষ্মী যদি তৈরি হয় এবং তার পেট থেকে যদি ভালো সন্তান জন্ম হয় তাহলে সেই সন্তানটি আধ্যাত্মিক দিকে এগিয়ে যাবে। বিভিন্ন মঠ মন্দির বা আপনার মঠ মন্দিরে গিয়ে ওরা আধ্যাত্মিকের উপরে কিছু শুনে তারপরে ওরা ভালো মানুষের মতন মানুষ হবেন। কিন্তু এখনকার সমাজ লারেলাপ্পা হয়ে যেতে তখন এই দিকে আর কেউ এগোচ্ছে না। এটা সম্পূর্ণ হচ্ছে যেটা আমরা শুনেছি মহাভারতে, রামায়ণে। রামচন্দ্র যখন জন্ম নিয়েছিলেন তখন তার মা দিদার কাছে সেই বাচ্চাটি ছিলেন। তখন তারা কি করতেন না রামায়ণ মহাভারত পুরাণ কঠোপনিষদের গল্প শোনাতেন। এখনকার মায়েরা কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তারা কিন্তু পুজো পাঠ যদি করেন এবং তাহলে সেই সৎ পুত্র তৈরি হবে, সেই সৎ পুত্র আধ্যাত্মিক চেতনা সম্পন্নের দিকে এগিয়ে যাবে। কিন্তু শুরুর থেকে তারা মোবাইল বা লারে লাপ্পা গান বাজনা এইগুলো দেখতেই ওদের ওই আধ্যাত্মিক সংস্কৃতিটাকে ভুলে গিয়ে ওরা কিন্তু সমাজের দিকে চলে যাচ্ছে আর কি। এইটা যদি মায়েরা সচেতন হন তাহলে কিন্তু সৎ ছেলে হবে, আর সৎ ছেলে হলে তাই হবে। রামকৃষ্ণ মিশনে আমি যখন জয়েন করেছিলাম তখন দেখেছিলাম যে 100-এর মধ্যে 80% সাধু হওয়ার জন্য এগিয়ে আসতেন, কিন্তু এখন তা নেই। এখন কিন্তু আমরা ধরে রাখুন 20% এগিয়ে আসছে। এর জন্য মায়েদের বা সমাজের সচেতনতা হলে তবে গিয়ে হবে। বিশেষ করে স্বামীজি বলে গেছেন মায়েরা যদি সচেতন না হয় তাহলে কোনো মতেই ভারতভূমি বা আমাদের ভারতবর্ষ কিন্তু আধ্যাত্মিকের দিকে এগিয়ে যাবেন না। তাই আমি বলবো মায়েরা যদি সচেতন হন তাহলে কিন্তু ভালো হয়। এটা অসাধারণ একটা অনুভূতি, যেটা আমাদের প্রথাগত জীবনের অনেক বাইরে। কেন আমরা সারাদিন যেগুলো নিয়ে ব্যস্ত, এটা হচ্ছে বেসিক্যালি পেটের খাবার। এক কথায় বলতে গেলে এটা মনের খাবার, আর কিছুই না। খুব ভালো লাগছে। এখানে অনুষ্ঠানের পরিবেশও সুন্দর, উদ্যোগও অসাধারণ। আর যারা এটা পরিচালনা করছেন এবং যারা ব্যবস্থাপনায় আছেন তাদের একটা ভালো মানসিকতা, ভালো মানবিকতা এর মধ্যে কাজ করছে, যেটা সুদূর প্রসারী একটা ফলাফল পেতে পারে বলে আমার মনে হয়। আমার নিজস্ব যেটা ভিউ, নিজস্ব মতামত, উত্তর আমেরিকার উত্তর সাইডে রকি পর্বত আছে, এটা পড়ানোর থেকে বেশি জরুরি তার নিজের কালচারকে জানা। আমরা জিওগ্রাফি হিস্ট্রি যাই পড়ি না কেন, আমার নিজের সংস্কৃতিকে জানা, আমার মাটিকে জানা, আমার গাছটা কোথায় লাগানো আছে এটা জানা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার যেটা মনে হয় যে আমাদের যেটা সনাতনী কালচার ছিল, এটা তো শুধুমাত্র একটা ধর্ম বলাটা ভুল, এটা একটা কনসেপ্ট, এটা একটা সফটওয়্যার ছিল, খুব আপডেটেড একটা সফটওয়্যার ছিল মানুষের জীবনে, যে সফটওয়্যারটা হারিয়ে যাওয়ার জন্য মেশিনারিগুলো বিকল হয়েছে। আপনি যে কথাগুলো বলছেন এটা তাদের দোষ নয়, মনটা ফোনে চলে গেছে, এটা সিস্টেমের দোষ। তাদের মধ্যে সেটা প্রচার করা হয়নি, তাকে ছোটোবেলা থেকে সেই কালচারটা দেওয়া যায়নি। কেননা তাকে আমরা গার্জিয়ান হিসেবে কখনো উৎসাহিত করিনি যে কালচারটার মধ্যে আসার জন্য। তাকে আমি বরং বেশি উৎসাহিত করেছি এই মেশিনারিজ, এই ইনস্ট্রুমেন্ট, এই ডিভাইসগুলোর দিকে। তাকে আমি কালচার দিতে পারিনি, সেটা তার দোষ নয়। কারণ একটা শিশু যখন তৈরি হয় সে তখন থাকে কাঁচা মাটির মতো, তাকে আমি শেপ দিতে পারিনি। সে একটা হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যারটাতে আমি আমার সফটওয়্যারটা ইনস্টল করতে পারিনি, সেটা তার দোষ নয়। এটা ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি মানামানি। আমার যেটা মনে হয় যে আমি কোনো কনসেপ্টের উপরে কতটা বিলিভ করব। কেন মা মেপে দেয়, মা কথাটা হচ্ছে মাটি, সে মেপে দেবে সন্তান কতটা এগোবে, কারণ সে নিজেও যদি কালচারাল না হয় তাহলে সে তার সন্তানকে তৈরি করতে পারে না। কারণ বাবা মা হচ্ছে মানুষের জীবনের প্রথম গাইড অ্যান্ড ফিলোসফার, টিচার, আপনি যাই বলুন।
তো সেদিক থেকে মা বাবাই যদি প্রপারলি ট্রেন না হয়, তার মানসিকতাটা যদি সেটা না আসে যে আমি বাচ্চাটাকে যদি এখন থেকে এই কালচারে মানুষ না করি, ভবিষ্যতে আমাকেই ফলটা ভুগতে হবে। যার ফলে কি হচ্ছে, মানামানিটা মানে এই কালচারের ভেতর সবচেয়ে যেটা খুব সুন্দর একটা দিক, সেটা হচ্ছে একজন একজনকে মেনে চলা। যখনই আমরা মানামানিটা বন্ধ হলো, ঈশ্বরের প্রতি বিশ্বাস নষ্ট হলো, গুরুর প্রতি বিশ্বাস নষ্ট হলো, কালচারের প্রতি বিশ্বাস নষ্ট হলো, আলটিমেট কি হলো, আমরা একজন একজনকে ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছি। ফ্যামিলিগুলো ছোট ছোট করে ভাঙতে শুরু করে। এই যে ভাঙতে শুরু করেছে, সেখান থেকে সে তার দাদু দিদার আদরও পাচ্ছে না, সে তার খেলার সাথীও হারাচ্ছে, তার সমাজকে হারাচ্ছে, তার সব কিছু গিয়ে ওই 6 ইঞ্চি মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। যার ফলে এটা আসাটাই স্বাভাবিক। তো এটার এখন একটা পরিবর্তনের সময় আমরা ফিল করি। এখন অনেক এটা সচেতন হয়েছে, এটা ডিজিটালাইজড হওয়ার জন্য হয়তো অনেকটাই বেশি। একটা গ্রুপ সচেতন হচ্ছে, মানে ঘুরছে, এটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। গঙ্গার একটা পার যখন ভাঙে, সেই পলিটা কোথাও জমা হয়। তো আমরা হতাশ হয়ে লাভ নেই, আমরা জানি এর মধ্যে থেকে একটা ভালো জিনিসে বেরোবে। সেটার দিক থেকে এটা হতাশাজনক নয়, হতেই পারে। এবার গতকাল আমাদের যে প্রতিযোগিতা হয়েছে, মুন্ডি তোমার কেমন গো ভাই, কেমন আকার তার, মুন্ডি তোমার কেমন গো ভাই, কেমন আকার তার, সে যে যেথায় কোথায় ঘুরে বেড়ায়, সেটাই কি কারবার, সে যে যেথায় কোথায় ঘুরে বেড়ায়, সেটাই কি কারবার। মুন্ডি তোমার কেমন গো ভাই, কেমন আকার তার, মুন্ডি তোমার কেমন গো ভাই, কেমন আকার তার, সে যে যেথায় কোথায় ঘুরে বেড়ায়, সেটাই কি কারবার, সে যে যেথায় কোথায় ঘুরে বেড়ায়, সেটাই কি কারবার। রূপটি কেমন, রূপটি কেমন বুঝলাম না এখন, আহা রূপটি কেমন, রূপটি কেমন বুঝলাম না এখন, মোরা তার কথাতে চলি ফিরি যখন চালাই যেমন, মোরা তার কথাতে চলি ফিরি যখন চালাই যেমন। এটা আধ্যাত্মিক পরিবেশের একটা খুব ভালো জায়গা, যেখানে পলিউড নেই, যেখানে মানুষের ভিতরে আধ্যাত্মিক চেতনাকে যে মহারাজজি যেভাবে তুলে ধরেছে, এবং আধ্যাত্মিক চেতনার জন্য এবং আধ্যাত্মিক জগতে আসার জন্য যে পরিবেশ, সে পরিবেশটা সুষ্ঠু পরিবেশ এখানে যেভাবে গড়ে উঠেছে, সেটা হচ্ছে সবথেকে বেশি জোর। যেমন মেডিটেশনের ব্যাপার ধরতে গেলে, যেমন মেডিটেশনের জন্য দরকার হচ্ছে খুব ভালো পরিবেশ। এবং আধ্যাত্মিক জগতে এখানে যে মেন জিনিস যেটা হচ্ছে, সেটা যে কি, যে নিষ্ঠারভাবে যদি যে সেট করা হয়, সেটা নিষ্ঠাটাকে সেটা সব থেকে মেন জিনিস। নিষ্ঠার সহিত যদি কোনো কিছু করে, সেখানে ভগবান নিশ্চয়ই। এবং যে জিনিস হচ্ছে, যেখানে আশ্রম পরিবেশ, যেখানে আশ্রমের ভেতরে নিষ্ঠার সহিত, যেখানে সবসময় যেখানে যজ্ঞ চলছে, ঠিক আছে, অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দিরের সেবাশ্রমে যে যজ্ঞ চলছে, সেই যজ্ঞের মাধ্যমে সেখানে কিছু না, সেই জায়গাটা সুষ্ঠু একটা পরিবেশ তৈরি হয়। সেই সুষ্ঠু পরিবেশের মধ্যে ভগবানরা, দেবদেবীরা অটোমেটিক সেখানে যে কীভাবে আসেন, তারা যে লীলা খেলা করেন, সেই জায়গাটা কিন্তু একমাত্র যে থাকেন সেইটাকে উপলব্ধি করতে পারে। তো এই ক্ষেত্রে তুলনা করলে এই জায়গাটা অতি সুন্দর পরিবেশ, এবং সুন্দর থেকে সুন্দর আরও তৈরি হবে। যে মহারাজ কিছু ওখানে বললেন যে আমার এখানে কিছু রুমের সংখ্যা খুব কম ছিল, যে এরা তো নিজেরা মিলে অ্যাডজাস্ট করে নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 13টা রুম করার পরও যে দেখা যাচ্ছে আরও ভক্তরা যেভাবে পড়ে রয়েছে, মহারাজ কী করতে রাতে বিচক্ষণ করতেন, ঘুরে বেড়াতেন, দেখতেন যে কে কোথায় কীভাবে বসে আছেন। তো মহারাজের কথা একটা সবথেকে ভালো লাগলো, যে আমি কাঁধে করে ইট বই নিয়ে সেই আশ্রমের জন্য আমি নিঃস্বার্থভাবে তৈরি করেছি। আর মহারাজ নিজের জন্য কিছু কাজ করেনি, কিন্তু গ্রামের জনসাধারণ ভক্তবৃন্দের জন্য তিনি কাজ করে গেছেন। দিস দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তিনি বললেন, আমি জানি না শিশুর অধিকারী এসেছিলেন, যে রাস্তার যে একটা যে অবস্থা ছিল, যেখানে মানুষ গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না, কিন্তু মহারাজ নিজের স্বাস্থ্যের কথা নিয়ে চিন্তা করে এই যে কয়েকটা গ্রামের কথা চিন্তা করেছেন, যে মেইন হচ্ছে আমাদের সড়ক পথ না হলে ধর্মীয় স্থানে উন্নতি হতে পারে না। এবং আজকে যে ভক্তরা এসছেন, ওই সড়ক পথ ধরে কী সুন্দর আনন্দে অটো চলে, আমরা কালকে এসছি টোটো করে। তো এইভাবে যদি আরও দিনকে দিন আজ মহারাজের সঙ্গে যদি আরও ভক্তবৃন্দরা, শিষ্যরা যদি এগিয়ে আসেন, তাহলে এটা আগের দিনে আরও উন্নতির থেকে উন্নতি হবে। হরি ওম তৎসৎ। উপলব্ধি করেছেন বাথরুম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেননা আমরা খিদে পেলে
বাড়ি গিয়ে খাবো, রাস্তায় আছি 2 ঘন্টা পরে খাবো, ঠিক আছে। কিন্তু যে টয়লেট পেলে যদি বলি যে বাড়িতে গিয়ে করব, খুব বিরাট সমস্যা। আমরা সবাই ভিখারি, যারা বড়লোক তারা মন্দিরের ভেতরে গিয়ে ভিক্ষা করি, আর যারা গরিব তারা বাইরে ভিক্ষা করি। কিন্তু ভিক্ষা আমাদের করতেই হয়, কেউ বলতে পারবেন না যে আমরা অপরদার কাছে ভিক্ষে করি না। বিষয়টা হচ্ছে এটা। আমি ছোট্ট করে বলি, আমার ছোট কবিতার মাধ্যমে এই টয়লেটের ব্যাপার নিয়ে। বৃদ্ধার মিনতি, বলি ও পথিক ভাই, বলিতে বড় লজ্জা পাই, অভয় দিলে বলিতে নাহি ডর, দয়া করে বলো না বাপ কোথায় শৌচাগর। পথিক বলছেন, ঠাকুমার কি মাথা খারাপ, একবার বলে ভাই আবার বলে বাপ, মনে হয় 180 ডিগ্রি হয়েছে নিম্নচাপ। ঠাকুমা বলছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মণ্ডপে মণ্ডপে ঘুরে এলাম ঠাকুর দর্শন লাগি নাতি নাতনির হাত ধরে। স্বেচ্ছাসেবক বলেরা ভাই আসুন বসুন প্রসাদ পান, নিম্নচাপের কথা বলতে বলে এখান থেকে ভেগে যান। বৃদ্ধা, খিদে পেলে ভাই একটু সহ্য একটু হয়, কিন্তু নিম্নচাপের সৃষ্টি হলে দেরি করা যায়। ঠাকুমার কি মাথা খারাপ, ঠাকুমা কেসের নাম কেটকি, ঠিক যেন কোর্টে যে কেস হয় পায়ে ফুটলে যেমন জ্বালা করে, কোর্টের কেসটা এরকম 6 মাস 8 মাস 10 মাস করে ফিরে যায়। মিনতি, বিদ্যার মিনতিটা আমার বলতে গেলে অনেক সময় লাগবে, খুব বড় করে লিখেছিলাম, তা আমি ছোট করে দিচ্ছি। তা আমি একটা করে ইতিহাস তৈরি করি, একটা করে চুলদাড়ি ফেলি। কুলপিতে অনেক ইতিহাস করেছি, দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা জানেন, গিয়েছেন সাগরে যাওয়ার পথে। কুলপি ট্রাফিক থেকে আরম্ভ করে, হসপিটাল থেকে আরম্ভ করে, সুপার মার্কেট থেকে আরম্ভ করে অনেক কিছু করেছি। এখন দেখতে পাচ্ছি যে শুধু আমি নই, আমার পাশে একজন দাদাও আছেন, তিনিও এই রামনগরটাকে রাম জন্মভূমি তৈরি করতে চলেছেন, এখানে ইতিহাস তৈরি করতে চলেছেন। ইতিহাস সব কথা বলবে। ক্ষুদ্র নই তুচ্ছ নই, নই অন্ধকারের খনি, নই ক্ষুদ্র নই তুচ্ছ নই, নই অন্ধকারের, ক্ষুদ্র নই তুচ্ছ নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। আজকের ইনি যে আলোটা দিচ্ছেন, একটু প্রদীপের কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, আর একটি জীবের ছোঁয়া পেলে লক্ষ জীব তরে। এই রামনগরের মানুষ কিন্তু এই আলোর বিন্দু থেকে এগিয়ে যাবেন। এটা সূর্যের আলো, চন্দ্রের আলো, এ আলো কিন্তু সারা লাইফ সারা জীবন থাকবে, এটাই কিন্তু ইতিহাস গড়বে। সত্যিকারের আমার কয়েক মুহূর্তের ব্রিগেডের আলাপের সঙ্গে আলাপ হয়ে আমি আজকের এখানে আসতে পেরেছি, খুব নিজেকে গর্ব মনে হচ্ছে যে আজ এই মহতি দিনে, মহতি সময় ওনার ফোনেতে, ওনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে আসতে পেরেছি, সেই জন্যই বলেছে যে সতের সঙ্গে স্বর্গবাস, অসতের সঙ্গে নরকে বাস। আমি চাই শুধু এই পশ্চিমবাংলা শেষ বর্ডার নয়, উড়িষ্যা শেষ বর্ডার নয়, সারা ইন্ডিয়াতে জনজাগরণ গড়ে উঠুক, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ। শ্রী পঞ্চায়েতি আখড়া নির্বাণীর হাজারহাট মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজের হাতে উদ্বোধন হতে চলেছে আমাদের ক্রিয়াযোগের জ্যোতিষমতী তৃতীয় পর্ব উদ্বোধন হতে চলেছে। এবং তার সাথে সাথে আমরা সকল সন্তগণের হাতে এই বই আমরা দিয়েছি, আমরা সমস্ত পর্বগুলোই আমরা দিয়েছি। ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম কি, অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম কি, অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম কি। আমি শুধু উপলক্ষ মাত্র, আপনি উপস্থিত এত মানুষজনকে দেখছেন, এরাই করেছেন। আমি শুধু এই কর্মকাণ্ডের মাঝি বলতে পারেন, আমি কিন্তু কিছু করিনি, আমি কর্তাও নই, আমি ধর্তাও নই, আমি কিছু নই, উপলক্ষ মাত্র। আয়োজন ছিল অনেক, অবশ্য একথাটা ঠিক। আমাদের আয়োজন গতকাল 17 তারিখ থেকে শুরু হয়েছে। সকাল 9টার থেকে অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা শুরু। বিকেল 4টার সময় ছিল নৃত্য প্রতিযোগিতা, তারপরে শঙ্করধ্বনি প্রতিযোগিতা, মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা, তারপরে সন্ধ্যার সময় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, আবৃত্তি, বক্তব্য, তার সাথে সাথে সাধু সন্তের আগমন ছিল, তাদের
অমৃত বাণী সনাতন সংস্কৃতির জ্ঞানের দ্বারা মানুষের মধ্যে কিভাবে মনুষ্যত্ব জাগ্রত হয় এরই উপরে বক্তব্য ছিল গতকাল। আজকে আয়োজন ছিল সকাল বেলায় হরিনাম সংকীর্তন, নগর সংকীর্তন। এই গ্রামের চতুর্দিকে সাধু সন্তের সমাগমে আমার পাশে যিনি রয়েছেন স্বামী চন্দ্রশেখরজি এবং ডান পাশে যিনি রয়েছেন বাসুদেব মহারাজ, পাশে রয়েছেন আমাদের দেবেশানন্দজি, এপাশে আমাদের সদানন্দজি রয়েছেন। এছাড়াও উড়িষ্যার থেকে এসেছিলেন উদয়ানন্দ পর্বত, তার সাথে দীনবন্ধু, তারপরে তার সাথে ছিলেন ব্রহ্মময়ানন্দ সরস্বতী। সকলে মিলে আমরা নগর কীর্তন করেছিলাম, এই গ্রামের চারদিকে প্রদক্ষিণ করেছিলাম। তারপরে 9টার সময় আমাদের ধর্মসভা ছিল, ধর্মসভায় উপস্থিত ছিলেন। আজকের দিনের সভায় সভাপতিত্ব করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মহামণ্ডলেশ্বর শ্রী শ্রী পরমাত্মানন্দজি, তার সভাপতিত্বে ধর্মানুষ্ঠান হয়েছিল। তারপরে আজকে আমাদের পুরস্কার বিতরণী সভা ছিল। এই পুরস্কার বিতরণী সভা সমাপ্ত হলো। রাত 8টার সময় আমাদের নাটকের অনুষ্ঠান হবে। আগামীকাল আছে সকাল 9টার সময় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, তারপরে সন্ধ্যায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত্রিব্যাপী বাউল সঙ্গীত প্রোগ্রাম। পরের দিন আছে 2500 লোকের অন্ন মহোৎসব, অন্নদান এবং 150 মানুষকে কম্বল দানের আয়োজন করা হয়েছে। দুর্যোধন যখন দ্বৈপায়ন হ্রদে লুকিয়ে গেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রশ্ন করেছিলেন ধর্ম কি। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, হে দুর্যোধন, তুমি যাকে এবং যে তোমায় ধারণ করে আছে তাই ধর্ম। তাহলে আমাদের এটা ভালো করে এর তাত্ত্বিক অর্থ বোঝা দরকার যে আমি যাকে এবং যে আমাকে ধারণ করে আছে তাই ধর্ম, তাকে জানাই ধর্ম। তাহলে আমি কাকে ধারণ করেছি এবং কে আমায় ধারণ করেছে? আমাকে ধারণ করে আছে কে এবং আমি কাকে ধারণ করে আছি? যখন মানুষ এই বিষয়ে অনুশীলন করে, এই বিষয়ে শিক্ষা করে, এই বিষয়ে অনুধাবন করার যে মাধ্যম তাই ধর্ম। ধর্ম শুধু কোনো বস্ত্র বা কোনো শারীরিক আকৃতি কিংবা কোনো রূপ রং ঢং কিন্তু কোনো ধর্মের মধ্যে পড়ে না। এটা আমার ব্যক্তিগত অনুভূতি এবং আমার জীবনে বহুত উচ্চকোটি সাধু সন্তের সাথে সম্পর্ক হয়েছে, সংযোগ ঘটেছে। আমি একটু আগে আপনি শুনে থাকবেন যে এই কালভৈরব স্তোত্র যে পাঠ হলো, এই কালভৈরব স্তোত্রের সুর আমি দিয়েছি। কেন, কবে দিয়েছি? আমি কাশীতে যখন যাই, কাশীর মহাকাল ভৈরব মন্দিরে যখন প্রথমবারে আমি ঢুকি, সেই মহাকাল ভৈরবের মন্দিরের মধ্যে আমি স্বামী ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করেছিলাম এবং সেটা আশ্চর্যজনকভাবে হয়েছিল। সেই তারপরেই আমি এই স্তোত্রটা লিখি এবং এই স্তোত্রটা আমি সুর দিই। এবারে যে কথা আপনি প্রশ্ন করলেন যে ধর্ম, অর্থাৎ এই যে অনুভূতি আমার মধ্যে, আমি কাকে ধারণ করে আছি, কে আমায় ধারণ করে আছে, এই বোধ যখন তৈরি হবে, এই বোধ হওয়াই হচ্ছে ধর্মের জ্ঞান। এই বোধটা কি করে হয়? এই বোধ কেবলমাত্র হচ্ছে, হে অর্জুন যোগযুক্ত হও। অর্থাৎ কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যোগযুক্ত হও। তাই গীতায় প্রত্যেকটি অধ্যায়ের শেষে যোগের কথাটা লেখা আছে এবং সেখানে প্রত্যেকটি কথার মধ্যে, প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে তিনি নির্দেশ দিয়ে যাচ্ছেন যে যোগযুক্ত না হলে কিন্তু এই আমি যাকে এবং কে আমায় ধারণ করে আছে এই বোধ হবে না। আমার অনুভূতিতে, আমার জ্ঞানে আমি এটা মনে করি, ধর্মকে জানতে হলে আমি কাকে এবং কে আমায় ধারণ করে আছে এইটা জানাই হচ্ছে প্রকৃত ধর্ম। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বলেছেন যে তোমরা যোগযুক্ত হও, আমার এই আশ্রমের উদ্দেশ্য তাই যে সবাই যোগযুক্ত হোক। অর্থাৎ নিজেকে জানার যে কৌশল, নিজেকে জানার যে পদ্ধতি, নিজেকে জানার যে সাধনা, নিজেকে উপলব্ধি করার যে পদ্ধতি, সবাই সেই সাধনায় বা সেই শিক্ষায় অনুপ্রাণিত হোক। তাদেরকে অনুপ্রাণিত করার
আমার এটা প্রধান উদ্দেশ্য। দেখুন, আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, এখানে ধর্মভূমি পুণ্যভূমি আছে। তো আমরা সবাই আশা করি মঠ মিশনে ধার্মিক বা ধর্ম প্রবচনই হবে, কিন্তু আজকে এই অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রমে এসে স্বামী দেবানন্দ শাস্ত্রীজির সান্নিধ্য পেয়ে আমি দেখতে পেলাম যে এই আশ্রমটি একদিকে যেমন ধার্মিক কেন্দ্র, একটা এই এরিয়াতে একটা মানে গ্রাম্য এরিয়াতে একটা ধার্মিক কেন্দ্র যেমন গড়ে উঠেছে, সঙ্গে সঙ্গে একটি কর্মকেন্দ্র তৈরি হচ্ছে এটা। কারণ আমি এখানে দেখলাম প্রতিটি তার শিষ্য ভক্ত, কি ছোট ছোট বাচ্চা, কি মায়েরা, সবাই যেন সব দিক থেকে পারদর্শী, কি সেবার দিক থেকে, কি গান, কি নাচ, হ্যাঁ। এবং আমি দেখতে পাচ্ছি এখানে তার যে সামাজিক কার্যক্রম, বিশেষ করে ডাক্তার পরিষেবা দেওয়ার যে তার একটা বিরাট উদ্যোগ, বিশেষ করে বাচ্চাদের নিয়ে যে অঙ্কন প্রতিযোগিতা, তাদের উৎসাহ করা, তাদের পুরস্কার বিতরণ করে তাদের হাতে তুলে দেওয়া, এতে তার একটা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এখানে যে একটা বিরাট কেন্দ্র করে উঠেছে। তো এটা আমাদের ধর্ম এবং কর্মের একটা সমন্বয় কেন্দ্র আজকে অখণ্ড ক্রিয়াযোগ আশ্রমে আমরা পরিদর্শন করতে পারছি। আমরা সাধু সন্তরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। এখানে জানেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি এসেছিলেন, এখানে অনেকেই এসেছেন। এসে সবাই আমরা অনেক খুব তৃপ্তি লাভ করেছি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করি তার এই আশ্রমের শ্রীবৃদ্ধি হোক এবং আগামী দিনে এই অঞ্চলে তিনি একটি বিরাট কাজ করবেন সাধারণ মানুষের জন্য। কারণ ধর্ম আমরা বা তিনি যেটা মনে করেছেন যে ধর্ম হচ্ছে মানুষের সেবার জন্য, এবং মানুষের ভিতরে যদি মানুষের করার জন্য কিছু ভাবনা যখন জাগে, আমরা মনে করি তার ভিতরে ধার্মিক উন্মেষ শুরু হয়েছে। আর সেই দৃশ্যটা আমরা এখানে দেবানন্দ শাস্ত্রীর ভিতরে লক্ষ্য করছি, যে মানুষের জন্য যিনি করা মানে প্রকৃত ধর্মের জাগরণ তার ভিতরে এসে গেছে। সবাইকে নমস্কার, ভালো থাকবেন। স্বামী দেবেশানন্দ প্রণবানন্দ জনকল্যাণ আশ্রম। আমি এসেছি অনেক দূর থেকে, অবশ্য বাংলাদেশের কোল থেকে এসেছি, একদম উত্তর 24 পরগনা থেকে অনেক দূর থেকে এসেছি। এই সর্বপ্রথম এলাকায় ঢুকে আমার এত আনন্দ লেগেছে তো সে আর বলার মতো না। উনি স্বামী যে এত সুন্দর যে একটা পরিবেশ তৈরি করেছে, এই সর্বপ্রথম এসে দেখছি আমি এখানে বিশাল একটা উন্নতির জায়গা করেছে। আমাদের যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মটা উনি ফুটিয়ে তুলেছে, সত্যি দেখার মতন। ওনাকে ধন্যবাদ দেবো কতটুকখানি আমার ভাষাই নেই। আমি সর্বপ্রথম এখানে এসেছি, খুব ভালো লেগেছে, এই বলে আমি বক্তব্য শেষ করি। প্রথমে আমি বলবো নামটা কি, কার আশ্রমে এসছি। দেবানন্দ, আবার কি করছেন উনি? শাস্ত্রী যোগাশ্রম। তো এই শাস্ত্রী এবং যোগাশ্রম নামটা দেখুন, তিনটে আছে, এই তিনটের মধ্যেই মিলন হয়ে, ওই যে বললেন না যে ফুলের যখন একটা ফুল ফোটে, লোকনাথ বাবা একবার বলেছিলেন যে আমি কিছু ফুল গাছ লাগিয়ে দিয়ে গেলাম, যখন এই ফুল থেকে ফুল হবে, গন্ধ ছড়াবে, তখন ভোমরা আসবে মধু খেতে। তা তদ্রূপ নামটাও যেরকম দেবানন্দ শাস্ত্রী, দেবানন্দ, কামটা মানে কাজটাও সেরকম। এই যে ফুলটা যে ফুটছে, সেই ফুলের গন্ধে আজকে দেখো চারিদিক থেকে ভ্রমরের মতো মানুষ এসে উপস্থিত হচ্ছেন। কেন এসছেন? ফুলের গন্ধে। সেই গন্ধটা কি? বিভিন্ন রকমের ফুল আছে, তো হাজারো একটা ফুল ফুটে আছে বাগানে, কিন্তু ফুলে গন্ধ বেরোচ্ছে না। কিন্তু এই ফুলে গন্ধ দেখো, আমরা কোথা থেকে, তুমি কোথা থেকে এসেছো, আমি কোথা থেকে এসেছি, এই সমস্ত দেখো এক একজন মহাত্মা এক একজন কোথা থেকে ছুটে এসছেন, কিসের গন্ধে, কিসের স্বাদে? ওই যে নাম দেবানন্দ শাস্ত্রী যোগাশ্রম। তো এই যোগটা কি? যুক্ত করছেন পরমাত্মার সাথে, যে যুক্ত কানেকশান উনি তৈরি করে দিচ্ছেন। আমরা যদি এটা মানে নিগুড়ভাবে নিতে পারি এবং ওনার যেই শিক্ষা, যেই সহজ পদ্ধতিতে মানুষকে আরও যোগের মাধ্যমে যাতে এগিয়ে যেতে পারে, সেই চিন্তা ভাবনায় উনি বিভিন্ন রকমের গান লিখছেন, বিভিন্ন রকমের কবিতা লিখছেন। ওনার কি গুণ নেই? আমার সাথেও ওনার সাথে ট্রেনে বসে আলাপ হয়েছিল আমরা যখন কাশিতে যাচ্ছিলাম। তো মহারাজ আমার ট্রেনের সিটের অপোজিটে বসেছিল। তা আমি এরপরে তো অনেক ভক্তরা ছিলেন, বাবার সাথে কথা বলছেন, করছেন।
প্রসাদ এই তখন থেকে ওনার আমি শুধু চোখের মণি দুটোকে আমি দেখেছিলাম। তা দেখে আমি ভাবলাম যে সত্যিকারের অন্য একটা মার্গের উনি বিরাজ করছেন। তার মধ্যে আমি তখন একটু ট্রেনের সিটের মধ্যে আমি একটু সময় পেলে পদ্মাসন করতে ভালোবাসি, বসে থাকতে। তার মধ্যে দেখলাম ওনার শিষ্য বসে আছেন, ওরও মুখে একটা হাসি ভাব, ওনার সারাক্ষণ একটা হাসি বিরাজমান। দেখো, এই জন্যই বলে যে গোবরের মধ্যে না অনেক সময় পদ্ম ফুলগুলোই ফোটে। হ্যাঁ, ফুটলে কি হয়, তখন সেই ফুলের গন্ধে বিভিন্ন রকম গোবরের গন্ধটাকে চাপা দিয়ে দেয়। তো ও তদ্রূপ ওই ট্রেনের মধ্যে যেরকম মানে অন্য গন্ধ ছিল, তো এই গন্ধে, এদের গন্ধের স্নিগ্ধতে পুরো ট্রেন কম্পার্টমেন্ট আমরা হই 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 করতে করতে কাশী বিশ্বনাথে পৌঁছাই। সেই থেকে ওনার সাথে আমার সঙ্গ, আর ওনার এই টানে আজকে এই চাঁদের হাট, যেরকম আমরা কিছুদিন আগে ত্রিবেণী, তুমিও তো ছিলে ত্রিবেণী কুম্ভে, সেই কুম্ভের মনে হচ্ছে এইখানটা একটা দ্বিতীয় একটা কুম্ভ তৈরি করে ফেলেছেন উনি। এত সাধু মহাত্মা এসছেন এবং দূর দূর প্রান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন। এবং এই অঞ্চলকে কিছুক্ষণ আগে মহারাজ বলছিলেন যে এটাকে সত্যি রাম জন্মভূমির হিসাবে চিহ্নিত করা হয়ে যাবে, এর কোনো নেই। সনাতন ধর্ম আজকে জেগে উঠেছে, আজকে ঘুমিয়েছিল কত বছর, আজকে চিন্তা করতে পারছো 500 বছর পরে আজকে রাম লালা তার নিজ গৃহে প্রবেশ করতে পেরেছে, এর চেয়ে আর কি আনন্দ আমাদের আছে? হ্যাঁ, সাধু সন্তাদের। তাহলে কাদের জোরে হয়েছে? প্রতিটি মহাত্মারা। তাই আবার আর একটা গীতার কথায় যেতে হয়। গীতায় বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদান্তরং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশাচ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তাহলে সেই সময় এসেছে। আজকে দেবানন্দ স্বামী জেগে উঠেছেন কেন? আজকে সেই সময় এসেছে জাগ্রত করার জন্য। আমাদের মানুষের যে কলুষতা, যে দুর্দশার অবস্থা, যেই সামান্য ভয়াবহ করুণা চলে গেলেন, উনি করুণার সময় কি করলেন? মহামৃত্যুঞ্জয় জপ করে মানুষকে কিভাবে রক্ষা করা যায় সেই জন্য উনি সারা দিন রাত মহামৃত্যুঞ্জয় জপ করে গেছেন। আবার জানেন, এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য উনি এতদিন অভুক্ত রয়েছেন, সামান্য শুধু লিকুইড ফলের জুস খেয়ে উনি বিরাজমান আছেন। ভাবা যায়? এই হলো সাধুত্ব। সাধুরা শুধু খেতে জানে না, অন্যরা সব পড়তে জানে, সব কিছু করতে জানে। সাধুরা সব করতে পারে। এই জন্যই বলছি, দেবানন্দ মহারাজ যেরকমভাবে আমাদের আগলে রেখেছেন এবং আমাদের ভালোবাসছেন, এবং এই অঞ্চলের সমস্ত অঞ্চলের এবং ভারতবর্ষ ব্যাপী যাতে ওনার নাম আরও ছড়িয়ে পড়ে, আরও সাধু সন্তানরা যাতে আরও এসে এইখানে মহাকুম্ভে পরিণত করা যায়, আমি এই কামনা করছি আমার শ্রী শ্রী গুরুদেবের কাছে। ওং শ্রী গুরু লোকনাথায় নমঃ। দেখো, উনি যেইভাবে এই যোগাশ্রম যেইভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের যেইভাবে, বড়দের যেইভাবে যোগ শিক্ষা সহজ পদ্ধতিতে, শ্যামাচরণ লাহিড়ী মহাশয় যেইভাবে যোগ শিক্ষা দিয়েছেন, আর কটা মহাপুরুষ যেইভাবে প্রকাশ্যে যোগ শিক্ষা দিয়েছেন, তার নেতৃত্বে এই দিচ্ছেন উনি অযাচিতভাবে। আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন, বাবা আমি তো ঠাকুর দেবতা মানি না, আমি ঠাকুর দেবতা কোনো মানি না। ভালো, মানো না। তা তুমি অযাচিতভাবে প্রতিদিন কয়েক হাজারবার ঠাকুরের নাম উচ্চারণ করো। মানে আমি ঠাকুরের নাম উচ্চারণই করি না, না এটা হতেই পারে না। আর হতে পারে না? হ্যাঁ করো, বলে আমাকে বুঝাও। তখন আমি বললাম যে তোমার এই জামাটা কার, এইটা কার? বলে এটা আমার। এই বাচ্চাটা কার? আমার। তাহলে হলো। এই বাড়িটা কার? আমার। তাহলে এই যে সবই যখন আমার বলছো, আটা বাদ দিয়ে দাও, কার? মা। সবই মার। তো এই কলিযুগে এই জানে আমরা অসভ্য, আমরা বর্বরতা সব কিছুই আমরা, তাই সেই জন্যই ঠাকুর ওইভাবে সৃষ্টি করে রেখেছেন যে শুধু বাদ দিয়ে দে, সব মার, ছাড়তে শেখ। এরপর আমি আহ্বান করছি তারামণি ঘোষ। এরপর তাদের সাথে সমস্ত সৃজন পরিবারে যারা যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, সঞ্জয় ঘোষ। আমি এটা অ্যাকচুয়ালি দেখুন, আমি
2016 থেকে এই অনুষ্ঠানের সাথে জড়িত। তো এখানকার যেরকম অ্যাটমসফিয়ারিক কন্ডিশান, আমি বহু জায়গা ঘুরেছি, বহু জায়গা গেছি, কিন্তু এরকম মানে অ্যাটমসফিয়ার আমি কোথাও পাইনি। এখানে মার, গুরুজির বা আমাদের যে এখানে মহাদেব আছেন ওনার আশীর্বাদে এখানে এরকম কোনো লোক এসেছে উইদাউট ফেলিয়ার, মানে ফেল হওয়ার কোনো চান্স ওর হয়নি। আর কেউ আজ পর্যন্ত আমি শুনিনি ফেল হয়ে গেছে। এখানে যে এসছে আশীর্বাদ করেছে আর গুরুজির গাইডলাইনে চলেছে, ও বহুত কিছু পেয়েছে আর বহুত কিছু ওনার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তো আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, সেই হিসাবে আমরা গুরুজির আশ্রিতভাবে চলেছি। খুবই সুন্দর। আর গুরুজির কথা আর আমি নতুন কি বলবো, আপনি তো শুনলেই সবার মুখে। ওনার দীক্ষিত হওয়ার পর থেকে যা আমরা ফল পেয়েছি, সেই জন্য এত দূরে প্রত্যেক অমাবস্যায় আসি আমরা। আর গুরুজির যে কোনো প্রোগ্রামে আমরা এসে নিজেকে গর্বিত মনে করি। এই মনস্কামনা পূরণের কারণের একমাত্র হতে হচ্ছেন আমাদের এই আশ্রমের মহারাজ। সারা জীবন ধরে তিনি খুব ছোটোবেলা থেকে তিনি আধ্যাত্মিক পথে তিনি পথগামী হয়েছেন এবং সেই কারণে তিনি দিনের পর দিন খুবই ছোটোবেলা থেকে বিভিন্ন সাধু সঙ্গ, তীর্থক্ষেত্র, বৃন্দাবন, মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর তিনি ঘুরে বেড়িয়েছেন এবং তার ছোটোবেলা থেকে একটা মনের সুপ্ত বাসনা ছিল যে তিনি দেশের ও দশের জন্য বা সাধারণ মানুষের জন্য তারা কি করে কষ্ট, দুঃখ, যন্ত্রণা থেকে মুক্তি পাবে, সেই জন্য তিনি প্রথম থেকে তার একটা এরকম ইচ্ছা ছিল যে তাদের জন্য যদি কিছু করতে পারি। ঈশ্বর আমাকে এই একটা মানব জীবন এই জন্মে আমাকে দিয়েছে, আমি যেন সেই কর্ম সারা জীবন ধরে করতে পারি। এই জন্য আমি নিজেকে খুবই কৃতার্থ মনে করি বা গর্বিত বোধ করি যে তার পাশে আমাকে তিনি ঠাঁই দিয়েছেন বা আমাকে এই পরিবেশের উপযোগী তিনিই আমাকে গড়েছেন। এর জন্য আমার এতটুকু কোনো ভূমিকা নেই, তার মতো কতটুকু করতে পারছি আমি জানি না, তবে আমার চেষ্টা আমি করে যাচ্ছি। তিনি আমাকে দিয়ে যতটুকু করিয়ে নিচ্ছেন, আমাকে যেভাবে তৈরি করছেন, আমি তাঁরই মতো করে চলছি, এইটুকু বলতে পারি। আমি ভক্তদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যে মনোবাসনা, যে কামনা নিয়ে আজকে এখানে আসছো বা গুরুজির স্নেহধন্য হয়ে বা গুরুজির কাছে এসে তোমাদের যে মনের দুঃখ, কষ্ট এগুলো বলছো, তোমরা গুরুজির কথা মেনে চলো, গুরুজির সাথে থাকো, গুরুজির গাইডলাইন মানো, গুরু যেটা নির্দেশ করছে সেইটুকু মেনে চলো, দেখবে তোমাদের এতটুকু অনর্থ হবে না। তোমরা নিশ্চয়ই তার কৃপা দৃষ্টি, ঈশ্বরের কৃপা, ভগবানের কৃপা নিশ্চয়ই পাবে। জাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে।